নমস্কার, আমার নাম আয়ুষ মণ্ডল। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। 200 বছরের পরদিন থেকে মুক্তি পেয়েছিল। আজ 80তম স্বাধীনতা দিবস। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম আগস্ট মানে কবি অর্ক দীপ্তি জানা। আগস্ট মানে স্বাধীনতা, আগস্ট মানে মুক্তি, আগস্ট মানে চোখের জল, আগস্ট মানে শক্তি, আগস্ট মানে ক্ষুদিরাম থেকে সুভাষ। কত ভারত মায়ের সন্তান যারা হাসি মুখে দিয়ে গেল দেশের জন্য নিজের জীবন বলিদান। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, সুপ্রভাত। বন্দে মাতরম। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, কেহ তাদের করে নাই কবু সম্মান। তার যারা শুধু মরেননি, প্রাণ দিয়ে গেছে, এই দেশের জন্য জীবন বলিদান দিয়ে গেছে, সেই বলিদান সার্থকতা পেয়েছিল 1947 সালে 15ই আগস্ট। আজ সেই মহান দিন, বিশেষ দিন, যেদিন ভারতবাসী পেয়েছিল স্বাধীনতা। তো আয়ুষের স্কুলে আজকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, আর আমরা বেরিয়ে পড়েছি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তো কিছু কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো, সাথে থাকবো। ওর এই ছোটবেলার ছোট ছোট স্মৃতিগুলো এই ক্যামেরায় বন্দি হয়ে থাকছে। ও নিজেও বড় হয়ে দেখবে। আর সব দিন তোর বাপি যায়, আর আজকে আমি যাচ্ছি। বন্দে মাতরম। আয়ুষের স্কুলে পৌঁছে গেছি, আর আয়ুষ কিন্তু খুব আনন্দের সাথে স্কুলে প্রবেশ করছে। আর এই দিনটা আনন্দেরই দিন। 15ই আগস্ট শুধু একটা তারিখ নয়, এটা সমস্ত ভারতবাসীর জীবনের সবচেয়ে সুখের দিন। এই সুখকে কিনতে আমাদের পূর্বপুরুষ তথা 200 বছরের পরাধীনতাকে জয় করতে কত জীবন চলে গেছে, অকালে ঝরে গেছে কত প্রাণ। এই স্বাধীনতাকে, এই সুখকে আমাদের এনে দিতে তারা নিজের জীবন বলিদান দিয়ে গেছেন। তাই এই দিনটাকে আমরা ছোট থেকে উদযাপন বা এর সঙ্গে এর যে মর্ম সেটা বোঝার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা আগ্রহ করে থাকি। আর এই ছোটোবেলা থেকে সেই স্বাধীনতার যে মাহাত্ম্য সেটা যেন ওরা বুঝতে পারে, এটাই আমাদের একমাত্র চাওয়া। তাই আর এখানে দেখুন একটা সুন্দর দৃশ্য। আন্টিটা ও হচ্ছে স্কুলের প্রাক্তন ছাত্র, তো অন্য স্কুলে চলে গেছে, 5-এ উঠে তো এসছে, আর আন্টির সঙ্গে কত সুন্দরভাবে কথা বলছে। আন্টি কত আদর করছে। পেছনে চলে যাও, ক্লাস 3-4 পেছনে চলে যাও, ক্লাস 3-4 পেছনে দাঁড়াও বাবা, বাচ্চাদের সামনে দাও, সামনে দাঁড়ানো, বাচ্চাদেরকে সোজা হয়ে দাঁড়াতে বলছে। বড় হয়ে গেছে, ভুলে গেছে। এখানে একটু গান গাচ্ছিল, যার জন্য আমি ভয়েস দিচ্ছি, কারণ গান আসলে চলে আসে, তাই জন্য কারোর গান আমরা ব্যবহার করতে পারি না, আমাদের কিছু গাইডলাইন থাকে। আর যে সমস্ত বাচ্চারা স্কুলের থেকে প্রাক্তন হয়ে অন্য স্কুলে চলে গেছে, এই স্কুলটা তো 4 পর্যন্ত, এই আর একটা বাচ্চা এসছে, কত মিষ্টি করে আদর করে সব খবর নিচ্ছে। আন্টি কেমন আছিস, কেমন পড়াশুনো হচ্ছে। এই আন্টি ভীষণ ভালোবাসে আয়ুষকেও, আমাদের ভিডিও দেখে, সব সময় দেখা হলে খুব মিষ্টি কথা বলে। আর সমস্ত আন্টিরাই ভীষণ ভালো ব্যবহার। এখানে দেখতে দেখতে আয়ুষের 5 বছর পড়া চলছে। তো ইনি হচ্ছেন স্যার, ওনাদের স্কুলের একটা ডিপার্টমেন্টে আছে। আর একটা মজার কথা হলো, ইনি হচ্ছে আমার স্যার,
আমি যখন ক্লাস 8-এ পড়তাম উনি সেই স্কুলে শিক্ষকতা করতেন। তো উনি ছিলেন আমার অঙ্কের টিচার, সবচেয়ে কঠিন সাবজেক্ট আমার কাছে এবং সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল। তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন করার জন্য দেখলে মনে পড়ে আমাদের তো কাছে এখনো শিক্ষা কন্যার মতো সম্পর্ক। কিছুদিন আগে বিদ্যালয়ের শিক্ষিকারা যারা আমাদের লাইনটা অনেক দূরে গেছে, ছেলে মেয়েদের ওই লাইনটা কেটে জয় হিন্দ বন্দে মাতরম আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা বিদ্যালয়ের যারা শিক্ষকরা সব বাচ্চাদেরকে লাইন করে দাঁড় করিয়ে দিচ্ছে। আর শিক্ষক মানেই তো ওনারাই হচ্ছে মানুষ গড়ার কারিগর। ওনারাই জানেন বাচ্চাদেরকে কিভাবে সামলাতে হবে, কিভাবে আদর করতে হবে, কিভাবে শাসন করতে হবে। আর কথা বলতে বলতে কিন্তু পতাকা উত্তোলন, প্রথমে জাতীয় পতাকা উত্তোলন হবে, তারপর এখানে আছে পাশে স্কুলের পতাকা, তো সেটাও এবার উত্তোলন করবে একে একে। জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে। হচ্ছে লালটু সাহা, হচ্ছে স্কুলে এবার গ্রাম থেকে ট্রান্সফার করে আনবো। সেই স্কুলটা অ্যাকচুয়ালি ওনারই, ওনার ভাই ছিলেন। আমাদের মধ্যে এই মুহূর্তে নেই, পরলোক গমন করেছেন। সমস্ত দায়িত্ব বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বাচ্চা নিয়ে দেখে সুন্দর করে দুবার চিন্তা বেঁধেছে তেরঙ্গা পতাকা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দাঁড়িয়ে পড়ুন। আমরা বীর সন্তানদের এবং দেশপ্রেমিক দেশনায়ক ভারতের কৃতি সন্তান শহীদ তর্পণে 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সাবানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণে গেছে আস্ত্রা চলে মুক্তির মন্দির সাবা জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলমণির মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলমণির মুখে জাগালো ভাষা। বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আবারও আমরা তৈরি হয়েছি সুধী নাগরিক ভারতবাসীর। আমরা ভারতবর্ষের গর্ব, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানিনি তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। বলিদান লেখা আছে অশ্রু জলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে বীর সপান চলে কত প্রাণ। নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা
এবং আমার সহপাঠী বন্ধুরা। প্রোগ্রাম শেষ, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আয়ুষের খাবার দিয়েছে, কি দিয়েছে? লস্যি আর এই বিস্কুট। খেতে খেতে যাচ্ছ? চলো। এদি না, ওয়াও, থ্যাংক ইউ বাবা। ব্যাজ লাগিয়েছিস দেখি, এদিক ঘর, এদিক ঘর। হাতের ব্যান্ড খুলে দিয়েছে। ব্যান্ড কই? আমার ট্যাঙ্ক খেয়েছি আর মারতে তো। থ্যাংক ইউ। আর কি মানে অনুষ্ঠান কিছু হলো? হ্যাঁ। ওই ছোটখাটো যেমন হয়। 14ই আগস্টের রাত পেরিয়ে 15ই আগস্ট 1947 ভারত পেল তার প্রিয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু আমাদের ভুললে চলবে না, 15ই আগস্ট শুধুমাত্র একটা তারিখ নয়, এটি একটি জাতির দীর্ঘ প্রতীক্ষার অবসান। এটি লক্ষ লক্ষ মানুষের ত্যাগের স্মৃতি। এটি অশ্রু আর রক্ত দিয়ে লেখা ইতিহাস। তাই সকল ভারতবাসীর কাছে আমার একটি অনুরোধ, আপনারা পতাকা উত্তোলন করুন বা নাই করুন, যেখানে সেখানে পড়ে থাকা পতাকাগুলো সযত্নে তুলে রাখুন। এটি আমাদের দেশের সম্মান। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরিট ধারিণী তুষার সিংহে, সবুজ সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার রূপের নাই তো শেষ। আমাদের সারাদিন রান্না হয়নি, রান্না সবে শুরু হবে। কই মাছ মাঠের থেকে ধরেছিলাম একটু একটু কই মাছ। সব দিন চলে মাছ, এখানেও করি এখানেও করি, এখানে শূন্য থাকলে এখানে করি, না কি বলে না খেয়ে খেয়ে শুরু করে দিচ্ছি না, না খেয়ে যে শূন্য করে দিচ্ছি বাবু। এইদিকে ফিরে বসে হাওয়া লাগবে। চলো আয়ুষ। আয়ুষের কি খেলা হচ্ছে? এই দরজাটা বন্ধ করতে এগুলো খুলে রাখি। গরম ওর ভিতরে ঢুকে কাজ করে কাকা লাস্টে বলছে এটা কাপা বাঁধো, কাপা সিস্টেমে হাওয়া ঢুকুক, মনে আছে কাকা? মানে আমরা এমন গরম ঘরে থাকতাম, কাকাই একমাত্র জানতো বেশি, কারণ কাকার কাজ দাদু করতো না। টিনের ঘরটা করতে গিয়ে তখন গরম টিনের ঘরটা করেছে, তারপরে জানলাটা কাটলো, জানলাটা ভিতরে জানলা কাটতে হলো না, একটু দুটো জানলা কাটার পরে হাওয়াটা ঢুকে যায়। তারপর ওদের বাথরুমের গন্ধ আসতে বলে তারপর প্লাস্টিক মেরে দিয়েছিল, শুধু আলোটাই আসতো। ওই সোজা বাথরুমে পাইপ তোলা, পাইপ তোলা, আর জানলার যতটা হাইট পাইপ ততটা হাইট, তার গন্ধটা গন্ধ চলে আসতো না। সকালবেলা লাস্ট আলো বাতাসটা ঢুকতো ওর। ওই আলো হওয়ার জন্য আলোটা ঢুকতো, প্লাস্টিক মেরে দিয়েছিলাম। গন্ধটা যাতে না ঢোকে, মানে আমরা যা খাওয়া ব্যবসায়ী তো না। কষ্ট করেছি এখন সে ডবল করে নিচ্ছে হাওয়াটা, ওই জন্য কাকি বলতে তোমাদের কারেন্ট বিল আসে না। মানে কারেন্টের কোনো দরকার পড়ে না। মিনিট পড়তে দিতে হবে 5টায় যাওয়ার কথা। কেন সরাতে যায় না? বাড়ি ছিল তো নিয়ে আসেনি কেন? খেলা করে বাড়ি থাকলে স্থির হয় না। আমাদের আইসের খেলা করা কমে গেছে এখানে। না একটু খেলা না করলে আবার শরীর শরীর ভারী হয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একটু ছুটছুট না করলে বাচ্চাদের। তাই ইয়ে আসার পরে এই ঘরের ভিতরে এরা দুজনে যে খেলা করে নেয়, আর মাঠ ইয়ে থাকলে বল খেলতে আসে ছেলেরা, খুব ভুল ভবিষ্যৎ যায় না, ওদিকে খেলতে যা। এখানে জল জমে গেছে। দুজন খুদে সদস্য লাস্টে এসছে। এ সম্প্রীতি, এ সম্প্রীতি ভালো ভালো টেস্টি ভালো, হ্যাঁ হ্যাঁ, গুড গার্ল।
আমাদের থাক সম্পত্তি। প্রীতি আমাদের বাড়ি থাকো, হ্যাঁ থাকবে না? থাকবে? আমাদের বাড়ি ভালো, হ্যাঁ পছন্দ? প্রতিদিনের ন্যায় আজকেরও আমি গোধূলিবেলা ভিডিওটা নিচ্ছি। আর এখানে দেখুন অর্ধচন্দ্র আর সন্ধ্যা তারাও, আর এক এক দিন এক এক রকম আকাশের রং। যত অন্ধকার নেমে আসছে ততই আকাশের রং গাঢ় হচ্ছে। আর এই সময়টা এটা দেখতে অপূর্ব লাগে।